স্বামী, আমার বাবা যে গরিব মানুষ, সে একজন সরল মানুষ। আমি কোনোদিন বিশ্বাস করি না সে সে আপনার নামে কিভাবে জামালপুর কুঠি গিয়ে মামলা করবে। অবশ্যই তোমাকে বিশ্বাস করতে হবে। আমার যে বিশ্বাস হচ্ছে না স্বামী, তার কারণ তোমার বাবা যা আমার কাছে বিয়ে দিছে সেটা তো সঠিক। হ্যাঁ, তাহলে বাসার নম্বরও করলো আর তোমার বাবা অমনি যে বাদী হয়ে মামলা করলো, এটা কি ঠিক করছে না ঠিক করছে? কি বলছেন? বাদশা মেম্বার আমার বাবাকে বুদ্ধি দিয়েছে? অবশ্যই এটা বাদশা মেম্বারেরই কাজ। এটি এক ষড়যন্ত্র। আমার বাবা সরল সোজা মানুষ, আর বাদশা মেম্বার সে তার উল্টাপাল্টা তাকে বুঝিয়ে তাকে থানায় নিয়ে আপনার নামে মামলা করিয়েছে। স্বামী, বাসার নম্বর বললো আর তোমার বাবা অমনি যায় মামলা করলো, সে বুঝলো না যে সেটা আমার মেয়ের ঘর। ওগো স্বামী, আমার বাবা যে পাগল মানুষ, সে ভালা মন্দ কোনোটাই যে সে বুঝে না। হয়তো তার মায়া জালে পড়ে আপনার নামে মামলা করেছে। স্বামী, আপনি আমার বাবাকে ভুল বুঝবেন না। স্বামী, শোনো, অনুরোধ, তুমি যতই কান্দাকাটি করো না কেন, সেই মামলা তুলতে গেলে এখন 2 লক্ষ টাকার দরকার। সে টাকা আমি পাবো কোথায়? আমার সম্পদ বিক্রি করে তার আমি মামলা তুলতে পারবো না। তার কারণ তোমার বাবার ওই কাঠের বাগান আর ছাগল ভেড়া যেগুলো আছে সম্পূর্ণ বিক্রি করে আমাকে 2 লক্ষ টাকা আনিয়ে দিতে হবে। বলছেন স্বামী, তাদের যে থাকার যতটুকু জায়গা আছে সেগুলো যদি তারা বেচে দেয়, তাহলে তারা কোথায় গিয়ে থাকবে আর কি খাবে? সেটা আমার দেখার কোনো বিষয় নাই। এখন 2 লক্ষ টাকা আনবে কি আনবে না সেটা তোমার ব্যাপার। করে যাব না, যাব না স্বামী গো, ও স্বামী, ওই না বাপের বাড়ি গো, স্বামী গো, হ্যালো, যাব না ওই না বাপের মা হারি গো, যাব না হারি গো। আপনি আমাকে মারবেন না স্বামী, হে যাব না ওই না বাপের বাড়ি গো। ওরে আমার বাবা গরিব মানুষ গো, ও স্বামী, টাকা কোথায় পাবো গো, স্বামী গো, যাব না ওই না বাপের বাড়ি গো। আমার বাবা গরিব মানুষ গো, স্বামী হে মারবে না, মারবেন না আমারে গো, যতই মারন মারেন স্বামী গো, ও স্বামী, টাকা কোথায় পাবো গো, স্বামী গো, যাব না ওই না বাপের বাড়ি গো। সাইদা, যত কান্নাকাটি করো না কেন, 2 লক্ষ টাকা তোমার আনতেই হবে, না হলে আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই। ঠিক আছে, এতই তো যখন কান্নাকাটি করো,
তুমি থাকো, আমি আম খাওয়া বাজার থেকে তারপরে তোমার ব্যবস্থা করব। ঠিক আছে স্বামী। ওগো খুদা, হে তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে খুদা? আমার পিতা যে এত বড় কাজ করবে আমি যে তা কোনোদিনই ভাবিনি। না না, আমি যাই দেখি। ফিরোজা, কোথায় ফিরোজা? স্বামী, আপনি কি আমাকে ডাকছেন স্বামী? হ্যাঁ, তোমাকে ডাকছি একটা কারণে, তুমি এইদিকে আসো। তোমাকে যে কি জন্য ডাকছি তুমি বুঝো নাই? কিসের জন্য ডাকছেন স্বামী? পানুবাবু যে মামলা করছে সেটা তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে। সেটা যদি মনে থাকে, সাইদা কিন্তু পিঠির চামড়া তুলি ফেলাইছি। এখন আমি আম খাবো বাজারে যাব, এই যে তোমাকে এই নেগামটা দিয়ে গেলাম, এই নেগাম যে পর্যন্ত 2 লক্ষ টাকা আদায় করতে না পারছো, এই চাবুক তোমার যে হাতে না থামে। আর যদি এদিক সেদিক কোনো দিকে যদি যা সাইদা পলায়, তার কিন্তু তোমার পিঠির চামড়া থাকবো না। আমি অপরাধ দেব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্বামী, আপনি যান। দিহি আমিও দিকময় কালামাগির কত পাওয়ার, আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাইছস তুই। শাহিদা, আরে ও শাহিদা, শাহিদা, ও শাহিদা, আমি যে যাব না, আমাকে সে মারবে। ইনা এসে পলালে যাইছস। এ কি এই বুবু? সুমানুকের বাচ্চা। এ কি বুবু? আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বালা তুই সুখী থাকবি? না না বুবু, না 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 বুবু, আপনি আমাকে এভাবে মারবেন না বুবু। আমি যে মরে যাবো বুবু। চুমে খাবো। ভালো ভালোই বলতাছি, তুই তোর বাবার বাড়ি যা টাকা নিয়ে আগা 2 লাখ। তোর বাহার যা বড় বড় পাড়া আছে, এই পাড়াগুলো বেচই। না না বুবু, এই যে আমি কোনোদিনই পারবো না বুবু। পারবি না, পারবি না। ওরে মারবেন না, মারবেন না বুবু গো। ও বুবু, মারবেন না, মারে গো বুবু গো, মারবেন না, মারবেন না আমারে। আর কোনো কথা আজকে আমি শুনবো না। ভালো ভালো বলতেছি, টাকা নিয়ে আয়। না 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 বুবু, আমি যে আর বেতের বাড়ি সহ্য করতে টাকা পারছি না। কিভাবে নিয়ে আসতে হয় সে আমার বেশ ভালোভাবে জানা আছে। ভালো ভালো বলছি, না না টাকা নিয়ে আয়। তোকে আজকে আমি জানে মেরে ফেলবো। হাতে ধরি পায়ে পরি গো
গো বুবু গো মারবে না মারবে না আরে গো আজ তোর কোনো কথাই আমি শুনবো না। না না বুবু, আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করি, ভালো ভালোই বলছি। আপনি আমাকে ছোট বোন হিসেবে একটু দয়া করুন বুবু। আমি তোকে ভালো ভালো বলছি, তুই কি তোর বাবার বাড়ি থেকে 2 লাখ টাকা নিয়ে আসবি? না 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 হলে কিন্তু আমি তোকে চালে মেরে ফেলবো। না না, আমি প্রয়োজনে আমি আপনার বাসার দাসী হয়ে থাকবো, তবে তুমি আমাকে আবার বাপের বাড়ি পাঠিয়ে দিও না। যতই কান্দাকাটি কর কোনোই লাভ হবে না। না না বুবু, আমার হাত থেকে তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। বুবু, আমি যে আপনার বাসা থালি মাছ শুনবে যে খাবো, আপনি আমাকে তবুও তাড়িয়ে দিবেন না। আমার বাবা যে গরিব মানুষ, সে এত টাকা পয়সা কোথায় পাবে? এই বাসা বাড়ির কাজ কাম আমি একাই করতে পারি, তোর করতে হবে না, তোর করতে হবে না। থালি মাঞ্জা খাবো বুবু গো, বাসুন মাঞ্জা খাবো বুবু গো, তার যাবো না ও ওই না বাপের বাড়ি। কোথায় যাবি? না না কোথায় যাবি? বাবু, ভালো ভালো বলছি, আমি আপনাকে হাত জোর করে মিনতি করছি, তোরা আজ আমি কোনো আপনি আমাকে কথাই শুনবো না। এই বাড়ি থেকে বের হয়ে যা। আমার সুখের ঘরে আগুন লাগা তুই সুখে থাকবি? আমার হাত থেকে আজ থেকে কেউ বাঁচাতে পারবে না, কলঙ্কিনী। না 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 না, দয়া করে করে ক্ষমা গো ছোট বোন বলে বুবু গো, ও কি বুবু যাবো না গো। ছোট লোকের বাচ্চা, কিভাবে টাকা নিয়ে আসা লাগে সে ফিরোজার বেশ ভালোভাবে জানা আছে। বিনা দোষে মারলে বুবু গো, দেখবে না আল্লাহর কাছে বুবু গো, আর যাব না ও ওই না বাপের বাড়ি। ছোট লোকের বাচ্চা, তুই যে তুই না আমি কোনো কথাই আজ আমি শুনবো না। আমার সুখের ঘরে আগুন লাগাইছে ছোট লোকের বাচ্চা। বুবু, আপনি একটু দয়া করুন বুবু, আমার বাবা গরিব মানুষ, সে কোনোদিনই এত টাকা পয়সা মিল করে দিতে পারবো না, তাই বলছিলাম কি প্রয়োজনে আমি গলি করে থাকবো, তবু আপনি আমাকে এমনভাবে আমার বাড়িতে তাড়িয়ে দিবেন না। তোর কোনো রেহাই নাই, তুই থাক। তারপরে তোর বাবা আছে না, তোর বাবা হোক, তারপরে দেখতাছে কি করা যা। যা আবার পলাবি, যা যা যা।